নমস্কার, আম্মুর রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো কি ছুটির দিন, মনে হলো যে রোজ তো একঘেয়ে খাবার খাই, আজ একটু অন্যরকম খাই জল খাবারে। তো বানিয়ে ফেললাম রাওয়া ধোসা। তো তার জন্য আমি নিলাম সুজি 2 কাপ। এই আপনারা যেই কাপটাই নেবেন সেই কাপে 2 কাপ সুজি মেপে নেবেন। এটাকে রাওয়াও বলে অনেকে, তাই আমি রাওয়াটাও লিখেছি। আর সেই কাপেরই 1 কাপ দই দেব আর 1 কাপ জল দেব। জল দিয়ে আমি ভালো করে দইটাকে ফাটিয়ে রাখবো। এইখানে কেউ চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমরা অনেক সময় নিরামিষ খাবার খাই যেখানে আমরা চালের গুঁড়ো অ্যাড করি না, সেই জন্য আমি এটাতে চালের গুঁড়ো ছাড়াই করব, যাতে আপনারা উপোসের দিনেও খেতে পারেন। আর আমি করে দেখাবো যেটা একদমই ভেঙে ছিঁড়ে কিছুই যাবে না, একদম ক্রিস্পি হবে। তো আমি এটা মিক্স ভালো করে নিয়েছি। করে নিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটা রেখে দিয়েছি, অন্য কাজ করছিলাম। দেখুন 1-1.5 ঘন্টা পরে সুজিটা এইরকম হয়ে গেছে। তো আমার এটা অনেক গাঢ় লাগছে, তাই জন্য আমি আরো একটু জল দিয়ে এটাকে পাতলা করে নেবো। এই ক্ষেত্রে আমি খুব একটা ছোট্ট গ্লাস নিয়েছিলাম, সেই গ্লাসের যতটা আমার মনে হয়েছে। আপনারা চাইলে এখানে গাজর গ্রেট করে দিতে পারেন, তার সঙ্গে কুচো পেঁয়াজ দিতে পারেন। আমি সন্দক নুন নিচ্ছি, কারণ আমাদের ম্যাক্সিমাম দিনই নিরামিষ চলে, সেই জন্য আমি সন্দক নুন এটাতে দিয়ে রাখলাম। যদি এটা ফ্রিজেও রাখি কোনো অসুবিধা নেই। তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাতে একটা ফোড়ন দেব ওপর থেকে। ফোড়নটা এরকম দেব যে একটু সর্ষে, একটু জিরে আর একটু কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা আমরা সবাই খুব পছন্দ করি। আর ডোসাটা যেহেতু সাউথ ইন্ডিয়ান আইটেম, সেই জন্য আমি কারি পাতাটা সবসময় আমাদের ঘরেই থাকে, আমরা তো এখানেই থাকি। তো এই ফোড়নটা দিলাম, ফোড়নটা দিয়ে ভালো করে এটাকে আবার মিক্স করে দেবো, যাতে পুরো ফ্লেভারটা মিক্স হয়ে যায়। এইবার আমি ওপর থেকে এটা ফরমেন্ট হওয়ার জন্য একটু ইনো দিয়ে দেবো। ইনোটা দেওয়ার পর দেখবেন একটা হালকা যে একটা ফেনা ফেনা মতো হবে, ওটাই আমার চাই। এই যে দেখছেন ওপর থেকে হালকা একটা ফেনা হয়েছে। আমি এটা হার্ডলি 10 মিনিট মতো রেখেছি, মানে যতক্ষণে আমার আদার্স কাজগুলো হয়ে যায়। তারপরে আমি আমার তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। ভালো করে গরম হওয়ার পর আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এখানে আমরা সাদা তেলই ইউজ করি, আমি ওপর থেকে কোনো তেল দেবো না, তাই তাওয়াটাতেই আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েলটা ব্রাশ করে নেওয়ার পর ভালো করে যখন তাওয়াটা আরো গরম হয়ে গেছে, এই 2-3 হাতা যেরকম আমার সুবিধা হবে থিকনেসটা দেখে আমি রাওয়াটা দিয়ে দিলাম, যে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম। তারপরে এটা আমি ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করব। অনেকে এই সময় কুচো পেঁয়াজ দেয়, তারপর ওপর থেকেও তেল দেয়, কিন্তু আমি সে সমস্ত কিছুই দেবো না। আমি এমনি অপেক্ষা করব, কেননা এগুলো উইদাউট অয়েলেও হয়ে যায়, কিন্তু আমি একটু অয়েল দিয়েছি। এগুলো উইদাউট অয়েলেও কোনো অসুবিধা হয় না। দেখুন একদম সাইড থেকে যখন এরকম লাল লাল হয়ে উঠবে, তখন আমাকে ওটা তুলে নিতে হবে হালকা করে, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো যখন এই লাল লালটা হয়ে এলো, কিন্তু এখানে আমি গ্যাসের টেম্পারেচার কিছুই বাড়ানো কমানো করবো না। তো হয়ে গেল আমার রাওয়া ডোসা রেডি। আর সেই দিনকে যে প্রথম দিন চাটনিটা বানিয়েছিলাম, সাদা চাটনি, তার রেসিপি আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। সেই চাটনিটা দিয়ে আমি রাওয়া ডোসাটা খেয়ে নিতে পারবো। আর অনেকে দই দিয়েও খায়, আমি চাটনি দিয়েই খেতে পছন্দ করি। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।